তারাপদ রায়ের ছোট গল্প কুকুর কুণ্ডলী। খুব ছেলেবেলায় কবিরা যাকে বলেন অস্ফুট শৈশবে একটা কুকুরছানা কোলে নিয়ে আমার একটা ফটো তোলা হয়েছিল। সব কিছু যেরকম যায় ঠিক সেইভাবে সারমেয় বাহন মফস্বলী নাবালকের সেই সাদা কালো আলোকচিত্রটি কবে কোথায় হারিয়ে গেছে। এমনকি সেই কুকুরছানাটি কীরকম, কী রঙের দেখতে ছিল, কী নাম ছিল, কিংবা তার একেবারেই কোনো নাম ছিল কি না, এর কিছুই এতদিন পরে আর মনে নেই। জামানা বদল গায়া, শুধু জামানাই নয়, শুধু সময় নয়, স্থান কাল পাত্র জীবন পরিবেশ সব বদল হয়ে গেছে, কিন্তু ওই কুকুরছানাটি আজও আমার পিছু ছাড়েনি। আমি যেখানেই যাই একটা না একটা কুকুর আমার জুটে যায়। সে আমার কাছে এসে লেজ নাড়ে, আমার হাত চাটে। দেশে বিদেশে সর্বত্র এরকম হয়েছে। কুকুর বিষয়ে আমার এরকম অহংকার আমার এক প্রাণের বান্ধবী একটি তির্যক মন্তব্যে উড়িয়ে দিয়েছেন। তিনি ভুরু কুঁচকিয়ে আমাকে বলেছেন, দেখো, তুমি যদি কাঁটা চামচে দিয়ে খাও কিংবা খেয়ে উঠে আর সকলের মতো ভালো করে হাত ধোও, তাহলে কুকুর এসে আর তোমার হাত চাটবে না, হাত চেটে সামনে দাঁড়িয়ে লেজ নাড়বে না। মন্তব্যটি অবশ্যই আমার পক্ষে যথেষ্ট সম্মানজনক নয়। আসলে কুকুর ব্যাপারটাই তেমন সম্মানীয় নয়। এক সাহেব দোকানে কুকুর কিনতে গিয়েছিলেন। কুকুরের দোকানদার সাহেবকে জিজ্ঞাসা করলেন, কুকুর তো কিনছেন, কিন্তু এর যথেষ্ট যত্ন দরকার। আপনার মেম সাহেব কুকুরের যত্ন নিতে জানেন তো? নিজের নধর ডাগর ভুঁড়ির উপর হাত বোলাতে বোলাতে সাহেব বললেন, আমাকে দেখে বুঝতে পারছেন না? দোকানের কথাই যখন এলো, আরেকটা বিলিতি কুকুরের দোকানের গল্প লিখি। এক ভদ্রমহিলা কুকুরের দোকানে গিয়ে এক জাতের বেঁটে কুকুর দেখে দোকানদারকে বলেন, এ কুকুরগুলোর পাগুলো বড় ছোট ছোট। দোকানদার বললেন, ছোট কি বলছেন? মেঝে তো ছুঁয়েছে। পেট থেকে মেঝে পর্যন্ত যতখানি লম্বা হওয়া দরকার, এর 4টে পা ঠিক ততখানি লম্বা আছে। প্রসঙ্গান্তরে পৌঁছানোর আগে কুকুর সম্পর্কিত অপমানের আরেকটি কাহিনী বলি। তবে এটা কুকুরের পক্ষে অপমানের না, মানুষের পক্ষে অপমানের, সেটা বলা অবশ্য কঠিন। গল্পটা কুকুরের ট্রেনিং নিয়ে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, তুমি কি করে তোমার কুকুরকে এত ভালো ট্রেনিং দিলে? আমি তো আমার কুকুরটাকে হাজার চেষ্টা করে কিছুই শেখাতে পারছি না। এর জবাবে ট্রেনিংপ্রাপ্ত কুকুরের মালিক বলেছিল, দেখো, কুকুরকে কিছু শেখাতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো যে শেখাবে তাকে অবশ্যই কুকুরের থেকে কিছু বেশি জানতে হবে। তা না হলে তার কাছে কুকুর কী শিখবে? অপমান থেকে দংশনে যাই। কুকুরের কামড় থেকে কাহিনীর অন্ত নেই। এক ভদ্রলোক একদা দুঃখ করে বলেছিলেন, আমার কুকুর আজ পর্যন্ত কাকে কামড়াতে বাদ রেখেছে বলুন? আমার শালাকে কামড়িয়েছে, আমার ভগ্নিপতিকে কামড়িয়েছে, আমার মেসোমশাই, আমার পিস শ্বশুর, আমার বন্ধু, আমার স্ত্রীর বান্ধবী, ডাক পিয়ন, ডাক্তার, খবরের কাগজওয়ালা, আত্মীয়, প্রতিবেশী, প্রায় প্রত্যেককেই সে কামড়িয়েছে, এমনকি আমাকে, আমার স্ত্রীকে পর্যন্ত। যার কাছে ভদ্রলোক দুঃখ করছিলেন তিনি তখন বললেন, তাহলে বলুন, সবাইকে আপনার কুকুর কামড়িয়েছে? কুকুরের মালিক ঘাড় নেড়ে বললেন, না, মিথ্যা কথা বলবো না, অবলা জন্তুর বিষয়ে অনেকেও কামড়ায়নি। যেমন সেবার যখন আমার বাড়িওয়ালা 4জন গুন্ডা পাঠিয়েছিলেন আমাদের ফ্ল্যাট থেকে জোর করে তাড়ানোর জন্য, সেবার আমার কুকুর তাদের দিকে লেজ নেড়েছিল, তাদের হাত চেটে দিয়েছিল। আরেকবার ইনকাম ট্যাক্সের লোকেরা ভুল করে আমাদের বাড়িতে সার্চ করতে এসেছিল, তাদের দেখে আমার কুকুরের কি আনন্দ, তাদের পায়ে লুটিয়ে পড়ে কি গড়াগড়ি। তারপর সেদিন অনেক রাতে ঘুম ভেঙে উঠে দেখি চিলেকোঠার জানলায় শিক ভেঙে একটা সিঁদেল চোর বাড়িতে ঢোকার চেষ্টা করছে, আর কুকুরটা সিঁড়ির ওপর দাঁড়িয়ে খুব লেজ নাড়ছে, চোরটার দিকে আহ্লাদি চোখে তাকিয়ে। এই ভদ্রলোক নিশ্চিত মনের দুঃখে অতিরঞ্জিত করে তার কুকুরের নিন্দা করছেন। তবে কুকুরের কামড়ানো নিয়ে একটা গ্রাম্য বাদানুবাদ বহুদিন আগে শুনেছিলাম, সেটা উল্লেখ করা যেতে পারে। ঘটনাটা ঘটেছিল এক ইউনিয়ন বোর্ডের সভাপতির এজলাসে। রামচন্দ্র এসে অভিযোগ করেছে, হুজুর, শ্যামচন্দ্রের কুকুর আমার পায়ে কামড়িয়েছে। শ্যামচন্দ্রকে তলব করে আনা হলো।
বলো তোমার কি বক্তব্য? শ্যামচন্দ্র জানালো, হুজুর, আমার কুকুর রামকে কামড়িয়েছে ঠিকই, কিন্তু সেই জন্য আমি ওকে 10 টাকা ক্ষতিপূরণ দিয়েছি। এবার রামচন্দ্র উত্তেজিত হয়ে গেলেন, পকেট থেকে 10 টাকা নোটটা বের করে বলল, হুজুর, আপনি দেখুন শ্যামের বদমাইশিটা। শ্যাম একটা অচল নোট দিয়েছে আমাকে। এতক্ষণে শ্যামচন্দ্র খাপ খুলল, কাঁচ বাহিত রামচন্দ্রের পায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, কিন্তু হুজুর, রামের যে পায়ে আমার কুকুর কামড়িয়েছে, রামের সে পাটা তো আসল নয়, সেটা যে কাঠের পা। আপনিই বলুন আমি উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েছি কি না? কাঠের পায়ে কামড়ানোর জন্য কুকুরের কামড় নিয়ে আর মাত্র একটি গল্প। গল্পটি অত্যন্ত পূর্ণ, যারা আগে শোনেননি বা পড়েননি শুধু তাদের জন্য। খুবই সংক্ষিপ্ত কাহিনী। এক ডাক্তারকে তার রোগী ফোন করেছেন রাত 11টায়। ডাক্তার অত্যন্ত ক্লান্ত, বিরক্ত। তিনি খেকিয়ে উঠলেন, জানেন না রাত 10টার পর আমি রোগী দেখি না। রোগী বললেন, সে তো আমি ভালোভাবেই জানি ডাক্তারবাবু, কিন্তু যে কুকুরটা আমাকে একটু আগে কামড়ালো সে বোধহয় জানে না।